আমি জানি আপনিও এই ভুলটি করেছেন কিংবা এই ভুলটি করতে যাচ্ছেন, তাহলে থেমে যান। আপনারা আগে এই ভিডিওটা শুনুন, তারপরে এই কাজটি করুন। কি সেই ভুল? আপনিও কি আপনার ফোনের রিংটোন কোনো ঠাকুরের মন্ত্র সেট করে রেখেছেন কিংবা কোনো ঠাকুরের গান সেট করে রেখেছেন? তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। সাবধান হয়ে যান। এই ভিডিওতে যে বলা কথাগুলি সেটা একটু শুনুন। আমার মতো কিন্তু আপনারা এই ভুলটা করবেন না। নাহলে কিন্তু আমার মতো আপনাদেরও কিন্তু সেই ভুলের মাসুল কিন্তু গুনতে হবে। কি সেই কথাগুলো চলুন একটু শুনে নিই আমরা। জ্যোতিষে মন্ত্রকে ধরা হয় কম্পন হিসাবে, ভাইব্রেশন। তো সেই ভাইব্রেশনের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে কিংবা আমাদের পরিবেশে, আমাদের রাশিচক্রে আমাদের ভাইব্রেশনটা, আমাদের কম্পনের মাধ্যমে যে ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন, নেগেটিভ ভাইব্রেশন কিন্তু তৈরি হয় একটা মন্ত্র উচ্চারণ, সেটা কিন্তু আমাদের একটা ভাইব্রেশন সৃষ্টি করে। এই ভাইব্রেশনটা কখনো পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয়। কখন পজিটিভ হয়, কখন নেগেটিভ হয়, সেটাই আমি আলোচনা করব এবং সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে ক্লিয়ার করছি। যখন একটি মন্ত্র সম্পূর্ণভাবে উচ্চারণ করা হয় কোনো গ্রহ কিংবা কোনো দেবতাকে জাগ্রত করার জন্য, তখন সেই শক্তিটা যদি সম্পূর্ণভাবে উচ্চারণ করা হয়, তাহলে পরে সেই দেবতা কিংবা সেই গ্রহটা সম্পূর্ণভাবে সঠিকভাবে জাগ্রত হয় যখন সম্পূর্ণ মন্ত্রটা আপনি পাঠ করেন। কিন্তু যদি সেই মন্ত্রটা কাটা হয় কিংবা অসম্পূর্ণ রয়ে যায়, তাহলে যেমন আপনার ফোনের রিংটোন অসম্পূর্ণই বেজে থাকে, সম্পূর্ণ হয় না, অর্ধেক শোনেন, তখন মন্ত্র কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তখন সেই পজিটিভ যে সঠিক প্রভাব সেটা কিন্তু আর পড়ে না। সেখানে কি হয়, কিছু ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়। তো নেগেটিভ ভাইব্রেশন যখন তৈরি হয়, যেমন উদাহরণস্বরূপ আপনাদের আমি বলতে পারি যে ওং নমঃ শিবায়। তো এই ওং নমঃ শিবায় যখন বলছেন, সেখানে যদি ওং নম বলেই যদি আপনার ফোনের রিংটোনটা, আপনি ফোনটা তুললেন, তখন কি হবে? তখন কি আপনি সমস্ত পজিটিভ ভাইব্রেশনটা কি পাবেন? পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি সম্পূর্ণ মন্ত্রের উচ্চারণটাই তো হলো না, যেটা আপনি চাইছিলেন যে একটা ভালো ঠাকুরের মন্ত্র আমি সেট করে রাখি, তাহলে পরে আমি পজিটিভ ভাইব্রেশন আমার ঘরে বাজবে, পজিটিভ হবে। কিন্তু আপনি তো সম্পূর্ণ হলোই না। আপনার মন্ত্র তো সম্পূর্ণ শোনাও হলো না, সম্পূর্ণ বাজলেও না। তাহলে ঘরের মধ্যে কোনো পজিটিভ ভাইব্রেশনও কিন্তু তৈরি হলো না। ফলাফল কি হলো? ফলাফল হিসাবে বড় লাভের থেকে, বড় পুণ্যের কাজের থেকে বড় ক্ষতি করে ফেললেন। তাই হয় না কি? সঠিক উপকারটাও কিন্তু আপনারা পেলেন না। তার বাস্তু শাস্ত্র অনুযায়ী প্রভাব, বাস্তুমতে কি বলে, শব্দ মানে সাউন্ড, সাউন্ড হলো একটি শক্তির অন্যতম মাধ্যম। ফোনের রিংটোন যখন বারবার বাজে, ঘরের মধ্যে ধরুন আপনার একটা ফোন বারবার বাজছে, সেটা কিন্তু অল্প একটু বাজছে, যদি সেটা মন্ত্র অসম্পূর্ণ বাজে, তখন ঘরের এনার্জি কিন্তু ডিস্টার্ব হয় এবং পজিটিভ ভাইব্রেশন কিন্তু ভেঙে যায়, মানসিক অস্থিরতা বা বিরক্তি বাড়তে পারে। আর যদি সম্পূর্ণ মন্ত্র সঠিকভাবে বাজে, তাহলে ঘরের পজিটিভ এনার্জি বাড়ে আর শান্তি ও স্থিরতা আসে। এটা সবাই জানে। যদি আমাদের ঘরে মন্ত্র উচ্চারণ যদি সঠিকভাবে হয়, যদি সম্পূর্ণ হয়, তাহলে আমাদের ঘরের পরিবেশটা ভালো থাকে, পরিবেশটা শান্ত থাকে, পরিবেশটার মধ্যে পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়, পজিটিভ এনার্জি তৈরি হয়। যখন সেই মন্ত্রটায় অর্ধেক বাজে কিংবা বাজতে বাজতে কেটে যায় কিংবা অসম্পূর্ণ থেকে যায়, তখন সেই পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু ভেঙে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়। বড় লাভের জায়গায় কিন্তু আপনারা আপনাদের নিজের ক্ষতি করে ফেলছেন। তাই এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আর এর ফলস্বরূপ আপনি ভাবছেন যে বিরাট কোনো ক্ষতি না হলেও কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যায়। সত্যিই হয়। আধ্যাত্মিক আলোকে, আধ্যাত্মিক দৃষ্টিতে যদি আধ্যাত্মিকভাবে কোনো মন্ত্র হলো ধ্যান বা হচ্ছে সংযোগের মাধ্যম। ধ্যান কি? ধ্যান ও মানে কোনো মন্ত্র যে মানে আমাদের আধ্যাত্মিক আলোকে কি বলে, আধ্যাত্মিকভাবে কি বলে মন্ত্রকে? আধ্যাত্মিকভাবে মন্ত্র হলো ধ্যান ও সংযোগের একটা মাধ্যম। ঈশ্বরকে পাওয়ার হতে পারে, নিজের আধ্যাত্মিকতা আর স্পিরিচুয়াল কানেকশন বাড়ানোর জন্য আমরা মন্ত্রটাকে বেছে নিই। সেই মন্ত্রের মাধ্যমে ধ্যান ও সংযোগের মাধ্যম সৃষ্টি হয়। ধ্যান ও সংযোগের মাধ্যম তৈরি করে। তো মনোযোগ, আর এই মন্ত্র যদি জপ করতে হয়, মন্ত্র যদি আপনাকে শুনতে হয়, তাহলে সম্পূর্ণ শুনুন। মন্ত্র জপ করার সময় দরকার। সময় কিরকম? মন্ত্র জপ করার সময়টা কেমন হওয়া উচিত? মনোযোগ দরকার,
শ্রদ্ধা দরকার, সম্পূর্ণ উচ্চারণ দরকার, কিন্তু রিংটোন কি? মন্ত্র জপ করার জন্য যে সময় দরকার তার শুধু আমাদের যে একটা সময় থাকে না যে সকালবেলা সন্ধ্যাবেলা কিংবা কিভাবে করব, সেটা যদি মনোসংযোগ না থাকে, যদি শ্রদ্ধা না থাকে, যদি অসম্পূর্ণ উচ্চারণ হয়, কিন্তু রিংটোনে কি হয়, হঠাৎ করে শুরু হয়, হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মনোসংযোগ নেই, অসম্পূর্ণ শব্দ, এর ফলে কি হয়, মনের পবিত্রতা বজায় থাকে না এবং অবচেতন মনে কিন্তু অসম্পূর্ণ কম্পন জমা হয়। দেখবেন একটা গান যদি হঠাৎ করে দেখবেন একটা গান বেজে উঠলো, আপনার ভালো লাগে গানটা, কিন্তু বন্ধ হয়ে গেল, তখন একটা বিরক্তি হয় না, ধুর এই গানটা বাজলো না কেন সম্পূর্ণ, কিংবা কোনো একটা মন্ত্র একটুখানি বাজলো, পরেরটুকু আর শুনতে পেলে না, এইটুকু বাজলে ভালো হতো, এই মনের মধ্যে একটা যে বিরক্তি প্রকাশ, সেটাও কিন্তু আমাদের ফিজিক্যালভাবে যে হরমোনাল যে একটা হরমোন নিঃসৃত হয় আমাদের, হয়তো রাগের একটা হরমোন নিঃসৃত হয়, হাসলে পরে একটা হরমোন নিঃসৃত হয়, তো সেইগুলো কিন্তু আমাদের প্রভাব ফেলে, আমাদের শরীরের উপর প্রভাব ফেলে, আমাদের মনের উপর প্রভাব ফেলে, আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলে, আমাদের এনার্জির উপর কিন্তু, এনার্জি মানে কি আমাদের শরীরের শক্তি, এনার্জি, পজিটিভ এনার্জি, সেখানেও কিন্তু ইফেক্ট ফেলে। তো বিষয়টা হলো, তাই আমি বলবো, মানে শুধু আমি না, তাই অনেক গুরুজন বলে থাকেন, আমাদের যারা গুরুজন রয়েছেন তারা বলে থাকেন মন্ত্র কখনো বিনোদন বা কোনো অ্যালার্ট টোন হিসেবে, মানে অ্যালার্ট টোন হিসেবে না ব্যবহার করাই ভালো। কেননা মন্ত্র ব্যবহার করা উচিত কোনো নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট ভাবে এবং শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে। হঠাৎ করে বেজে উঠলো, থেমে গেল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এটা কোনো তালিকা নয়, এটা ঠিক নয়। তো এতে আপনাদের পজিটিভ থেকে নেগেটিভ এনার্জিটাই বেশি তৈরি হচ্ছে, সেখানে বিরক্তি হচ্ছে। তাই গান সেট করুন, কিংবা কোনো কিছু সেট করতে হলে আমি বলবো যে কোনগুলো সেট করলে ভালো হয়, ভালো না খারাপ শেষ কথা আমি বলবো যে খুব বড় অশুভ বা খুব বড় ক্ষতি না হলেও কিন্তু আধ্যাত্মিকভাবে এটা কিন্তু পদ্ধতি নয়, মানে কুপ্রভাবের সম্ভাবনা কিন্তু আছে। কুপ্রভাব প্রায় হয় না এরম নয়, প্রায় হয়, এটা কিন্তু সুপ্রভাব কিন্তু হয় না। এতে কি করা ভালো সেটা আপনারা জানতে চান কি? আর আপনারা কারা কারা ফোনের রিংটোনে এই যে মন্ত্র সেট করে রেখেছেন একটু কমেন্টে জানাবেন। আর যদি সেট করে থাকেন, আমি যুক্তি সহকারে কথা বললাম, যদি মনে হয় পাল্টাবেন, আমার মনে হয় পাল্টালেই ভালো হয়, কারণ আমি যুক্তিটা আপনাদের দিয়ে দিয়েছি, বাকিটা তো আপনাদের। আর আমি বলবো যে নিজেকে একটু পজিটিভ তৈরি করতে কত কাঠখড় পোড়াতে হয়, সেখানে কেন নেগেটিভ যাব আমরা? সবসময় সৎ চিন্তা, সদ্ভাবনা, সৎ জীবনযাপন, সৎ আচরণ, সৎসঙ্গ তো করবোই, তার সঙ্গে নিজের আচরণ, আলাপ আচরণ এগুলোও কিন্তু বদলাতে হবে, লাইফস্টাইলে কিছু কিছু জিনিস আমাদের পরিবর্তন করতে হবে। সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা যেটাই দেখছি সেটাই ট্রেন্ডিং হিসাবে আমরা ইউজ করছি, কিন্তু সেটার সুপ্রভাব কিংবা কুপ্রভাব সম্পর্কে আমরা কিন্তু অতটা না জেনে বুঝেই কিন্তু করে ফেলছি, তাতে আমাদের জীবনযাত্রার উপরে, আমাদের জীবনচক্রে অনেক বেশি প্রভাব ফেলে যাচ্ছে, প্রভাব পড়ছে, তাতে আমরা ভালোর থেকে মন্দটাই থাকছে বেশি। তো বন্ধুরা, কি করলে ভালো হয়, সেটা রিংটোন হিসেবে ব্যবহার করুন, সফট কোনো মিউজিক ব্যবহার করতে পারেন, বেল সাউন্ড ইউজ করতে পারেন, তারপরে ইনস্ট্রুমেন্টাল টোন ইউজ করতে পারেন। মন্ত্র ব্যবহার করতে চাইলে নিজে বসুন, মন্ত্র ব্যবহার করতে চাইলে কি করতে হবে, নিজে বসে পুরো মন্ত্র জপ করুন, সকালবেলা বা সন্ধ্যাবেলা ধ্যানের মধ্যে রাখুন। দেখুন, আমাদের সারাদিন আমরা এখন কিন্তু আগের দিনের মতো নয়, এখন আধুনিক যুগ, ডিজিটাল দুনিয়া, এখন ডিজিটাল ভারত, আমি বলবো ডিজিটাল ইন্ডিয়া, সে তো সব জায়গাতে এখন অনেক বেশি উন্নত হয়ে গেছে। তো আমরা এত বেশি উন্নত হয়ে গেছি, আমরা খাওয়া ঘুম সব কিছু ভুলে গেছি, রাত জাগছি বেশি। পাখি পক্ষরাও কিন্তু এখন তাদের সিস্টেম হারিয়ে ফেলেছে। তো রাতের বেলায় যা কাজ করুন, ঘুমান, দিনের বেলা যা কাজ, সূর্য ডুবে যাচ্ছে, আমাদের কিন্তু একটা ঘড়ি আছে, জানেন তো, সূর্যদেব বলছে এখন খাওয়া করো, এখন ঘুম করো, আমরা কিন্তু নিয়মের বাইরে গিয়ে চলছি। এতে আমরা কিন্তু না সুখের পিছনে ছুটছি, শান্তির পিছনে ছুটছি, কিন্তু পাচ্ছি না, সুখও পাচ্ছি না, শান্তিও পাচ্ছি না। কিন্তু প্রত্যেকের জন্য ভাবতে ভাবতে দিনের শেষে আমি বলবো নিজের জন্য অন্তত 15টা মিনিট রাখুন, নিজেকে ফিল করার জন্য, ধ্যান, জপ, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল কানেকশনের সঙ্গে কানেক্টেড হন। এটা শুধু বলবো না যে স্পিরিচুয়াল, সেটা নয়, নিজেকে বোঝার জন্য অন্তত শান্ত হয়ে মানে 15টা মিনিট বসুন, বসে একটু নিজের প্রাণবায়ুকে একটু আরাম দিন, একটু আয়াম করুন, প্রাণায়াম করুন, দরকার হলে শরীর স্বাস্থ্যের জন্য একটু নিজের জন্য, নিজের মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য একটু মেডিটেশন সত্যিই প্রয়োজন। সেটা যেই ধর্মেরই হন না কেন, তার ধর্মে যে রীতি রয়েছে সেই অনুযায়ী মেডিটেশন করুন। যদি মন্ত্র জপ না করতে ইচ্ছা হয়, নাহলে নিজের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে রাখুন।
দেখবেন আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। তো যাই হোক, সকালবেলা সন্ধ্যাবেলা আপনারা এটা করতে পারেন। সহজভাবে যদি বলি, মন্ত্র হলো একটা শক্তি, আর সেটা অসম্পূর্ণ বাজানোটা কিন্তু ঠিক নয়। মন্ত্র হলো এমন একটা শক্তি যেটা আমাদের মনকে শান্ত করে, আমাদের ধ্যান ও সংযোগ সৃষ্টি করে। আমরা করতে পারি, জপ করতে পারি, যে কোনো একটা মন্ত্র জপ করতে পারি, কিংবা আমরা মন্ত্র জপ না করেও আমরা কিন্তু শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু একটা মন্ত্র কী হয় বলুন তো, যেমন আমাদের মুখে একটা উচ্চারণ মনে মনে আমরা উচ্চারণ করলাম, কিংবা আস্তে আস্তে উচ্চারণ করলাম, এবং তার সাথে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করলাম, তাতে একটা পজিটিভ ভাইব্রেশন আরও বেশি আমাদের ধ্যানটাকে আরও বেশি সংযোগ, আরও বেশি শক্তিশালী করে তোলে, এবং আমাদের মনকে আরও বেশি আমরা সংযম করতে পারি, আরও বেশি কন্ট্রোল করতে পারি। আর পজিটিভ ভাইব্রেশনটা আমাদের শরীরের মধ্যে আরও বেশি পজিটিভ এনার্জি তৈরি হয়, নেগেটিভ এনার্জি থেকে আমরা পজিটিভভাবে চলতে পারি। তো রিংটোন মন্ত্র মানে রিংটোনে মন্ত্রকে না রেখে পূর্ণ শ্রদ্ধার সাথে আমার মনে হয় আলাদা করে আলাদা সময়ে ব্যবহার করাই ভালো। মানে দেখুন, পরিষ্কার একটা কথা, রিংটোনের জায়গায় রিংটোন, যেটা আপনি অন্য কিছু সফট কোনো মিউজিক রাখুন না, অন্য কিছু রাখুন, কিন্তু মন্ত্র নয়। রিংটোনে মন্ত্রকে না রেখে পূর্ণ শ্রদ্ধার সহিত আপনি দিনে যে কোনো সময় আপনি মন্ত্র জপ করুন। তাতে মনে হয় আপনার একটু হলেও পজিটিভ হবে। সারাদিন তো সংসার, সন্তান, মা বাবা, ফুল ফ্যামিলি এবং আমাদের সমাজ, পরিবেশ, অফিস আদালত সকলের জন্য সময় দিয়ে থাকি। মন্দিরে গেলে পরেও আমরা নিজের জন্য কিছু চাইতে পারি না। সন্তান, সুখ, কর্ম, এটা ওটা নিয়েই বলতেই থাকি। ঈশ্বরের কাছে গিয়ে কখনো আমরা বলি না, ঠাকুর তুমি কেমন আছো, ঈশ্বর তুমি কেমন আছো, তুমি ভালো থেকো, আমাকে একটু শান্তি দিও। তো দিনের শেষে যখনই আপনি মন্দিরে যাবেন, একান্তে বলবেন যে আজকের দিনটা দেওয়ার জন্য ঈশ্বর তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যা দিয়েছো আমাকে যথেষ্ট দিয়েছো, আমি শান্তি পেয়েছি। আগামী দিনটা যেন আরও বেশি অলৌকিক, আরও বেশি চমৎকার হয়। আগামী দিন যেন আমি আরও ভালো কাজ করতে পারি, আরও বেশি পজিটিভ এনার্জি নিয়ে আমি যেন তোমার সেবা করতে পারি, তোমাকে যেন দর্শন করতে পারি। চোখ দুটো যেন থাকে তোমাকে দেখবার জন্য, হাত দুটো যেন থাকে তোমাকে সেবা করার জন্য, আর পা দুটো যেন থাকে চলবার জন্য। তো নিজের প্রার্থনা, আমাদের পঞ্চতত্ত্ব, পঞ্চ ইন্দ্রিয় সমস্তটাই ঈশ্বর সৃষ্টিকর্তা আমাদের দিয়ে দিয়েছেন। শুধুমাত্র আমাদের একটু সাজিয়ে গুছিয়ে নিজেকে কন্ট্রোল করে সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ জীবনযাপন, সৎ আলোচনা, সৎসঙ্গের মাধ্যমে আমাদের জীবনটা চালাতে হবে। জীবন তখনই সুন্দর হয় যখন নিজেকে শান্ত করতে পারেন। কেউ কাউকে সুখ কিংবা শান্তি দিতে পারে না। সুখ এবং শান্তি দুটোই হলো অনুভবের বিষয়। কে আপনাকে সুখ দিল আর তাই আপনি সুখী হয়ে গেলেন, কে আপনাকে দুঃখ দিল তাই আপনি দুঃখ পেয়ে গেলেন, এটা কোনো কি বিষয় হলো? সুখ এবং দুঃখ তো অনুভবের বিষয়। অনুভব করুন না। নিজেকে যত বেশি যত বেশি আপনি মানে কন্ট্রোল করতে পারবেন, আর তত বেশি আপনি জীবনে সুখী হবেন। কেউ কাউকে শান্তি দিতে পারে না, কেউ শান্তি কারোর কাছ থেকে কেড়েও নিতে পারে না। যার যার এটা উপভোগের বিষয়। তো আজকের আলোচনা এতটুকুই ছিল। ভালোবেসে চেষ্টা করলাম আপনাদের জন্য এই উপস্থাপনাটা করবার। জানি না আপনাদের কেমন লাগলো। আগামী দিনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওম শান্তি, নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে।